আসলে গল্পটার শুরু কিন্তু একদম 2018 সাল থেকে। সেই সড়ক আন্দোলনের কথা কিন্তু আমরা কেউ ভুলে যাই না। আসলে এটা থেকে আমাদের মূল অনুপ্রেরণা। অনেকে আসলে ভাবতো যে ছাত্ররা শুধু কাঁধ বোঝাই করে বই খাতা নিবে, হাতে থাকবে কলম, আরো কত কি। কিন্তু আমরা আসলে মুদ্রার এই পিঠটা যেমন দেখাতে পেরেছি, আমরা কিন্তু মুদ্রার ওই পিঠটাও ঠিকভাবে দেখিয়ে দিয়েছি। আমরা ছাত্ররা আসলে দেখিয়ে দিয়েছি কিভাবে একটা দেশ সুন্দরভাবে পরিচালনা করা যায়, কিভাবে একটা স্বাধীন রাষ্ট্র অর্জন করা যায়। ধরুন আমি যদি ট্রাফিকের কথাটাই বলি, আমি একদম প্রথম থেকে শুরু করি। আমাদের ট্রাফিক ম্যানেজমেন্টে কিন্তু আমরা অ্যারাউন্ড 150 জনের মতো মানুষ ছিলাম। এই 150 জন কিন্তু ছিল বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, ছিল অনেক স্কুল থেকে, কলেজ থেকে, এবং ছিল বিভিন্ন ইউনিভার্সিটি থেকে। ইউনিভার্সিটিগুলো যদি আমি ধরে ধরে বলতে চাই, আমি কিন্তু নিম্নে 5টা বলতেই পারবো। কেউ ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে, কেউ ছিল ঢাকা ইউনিভার্সিটি থেকে, কেউ ছিল রাজশাহী ইউনিভার্সিটি থেকে, কেউ ছিল ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে, কেউ ছিল ইউলেফ থেকে, এবং ছিল আরও অনেক স্কুল কলেজ থেকে। আসলে সর্বোপরি এটা একটা খুব ভালো আমাদের জন্য অভিজ্ঞতা ছিল। আমরা এদিকে কিন্তু কাউকে পূর্ব থেকে চিনতাম না, বাট এত সুন্দর একটা সম্পর্ক আমাদের মধ্যে চলে আসলো যে আমরা এখন একটা পরিবার হিসাবে দেখছি। আমরা পুরোটা জিনিসকে একটা কমিউনিটি হিসাবে দেখছি। আমরা আসলে একটা বাংলাদেশ উপহার দিতে চেয়েছিলাম, যে বাংলাদেশটা শুধু সাধারণ মানুষের জন্য খাটবে, যে বাংলাদেশটা কাজ করবে সাধারণ মানুষের নেপথ্যে। আমরা রাস্তাঘাটকে একদম পরিষ্কার পরিচ্ছন্নতা করেছি, এবং আমরা এমন একটা নাগরিক তৈরি করতে চেয়েছিলাম যে নাগরিকগুলো প্রপার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম মেনে চলবে, প্রপার জেব্রা ক্রসিং মেনে চলবে হেলমেট কিভাবে পরিধান করতে হয়, এবং প্রপার ট্রাফিক আইন। এদিকে আমরা বিভিন্ন অর্গানাইজেশনের সাথে যেমন কাজ করেছি, তেমনভাবে কাজ করেছি বিভিন্ন টাইপের মানুষের সাথে। আমাদের সাথে কাজ করেছে ড্রাইভার, আমাদের সাথে কাজ করেছে স্টুডেন্টস, আমাদের সাথে কাজ করেছে হকার, আমাদের সাথে কাজ করেছে বিজনেসম্যান। এখন এই কাজ করার মাধ্যমে যদি আমি আমার বেনিফিটের জায়গাটা বলতে চাই, যে তুমি আসলে কি বেনিফিট পেলা, আসলে বেনিফিট হচ্ছে স্পিরিচুয়াল বেনিফিট। স্পিরিচুয়াল বেনিফিটের জায়গাটা হচ্ছে আমি আসলে আত্মতৃপ্তি পেয়েছি। আমার মাতৃ সমতুল্য, আমার পিতৃ সমতুল্য মানুষজন আমাদের জন্য যে দোয়াটা করেছে, আমার মনে হয় যে এটাই আমার লাইফের সবচেয়ে বড় সাকসেস। আমি কোথায় পড়াশোনা করছি বা কিভাবে আসলে ভালো রেজাল্ট করছি, তার থেকে বড় কথা হচ্ছে আমি আসলে ভালো মানুষ হতে পেরেছি কিনা। হ্যাঁ, আমরা কিন্তু কেউ প্রপারলি ট্রেন্ড না, বাট ওই জায়গা থেকে আমরা গুটি গুটি পায়ে যে চেষ্টাটা করেছি, আমরা বলতে পারি আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি একটা প্রপার ট্রাফিক রুলস মেনটেন করাতে, একটা ট্রাফিক সিস্টেম মেনটেন করাতে, এবং একটা প্রপার অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করতে। আপনারা জেনে থাকবেন যে 27 নম্বর যে সিগন্যালটা রয়েছে, সেদিকে কিন্তু যথেষ্ট পরিমাণ চাঁদাবাজি, যথেষ্ট পরিমাণ মানহানিকর জিনিসপত্র হয়। বাট আমরা এই জিনিসগুলোকে একদম জিরো টলারেন্স নীতি অনুসরণ করে একদম শূন্যের কোঠায় নিয়ে আসতে চেষ্টা করেছি। হ্যাঁ, ব্যাপারটা আসলেই মোটেও সহজ ছিল না। আবার পাবলিকের যে সেন্টিমেন্ট, এই সেন্টিমেন্ট ধরে রাখা, প্রত্যেকটা সিগন্যাল প্রপারলি ধরে রাখা, এবং গ্যাদারিং যেন না হয় সেই নেপথ্যে কাজ করা। আমরা আসলে ওভারঅল খুব গুছিয়ে একটা কাজ করার চেষ্টা করেছি, এবং একটা প্রপার কমিউনিটি বিল্ডিং করার চেষ্টা করেছি, যে কমিউনিটি শুধু আজকের ট্রাফিক ম্যানেজমেন্টে হয়ে যে সীমাবদ্ধ থাকবে, ব্যাপারটা এরকম না। আমরা একদম বিন্দু থেকে বিসর্গ পর্যন্ত পরিবর্তন আনার শপথ সবাই নিয়েছি, এবং আমরা প্রত্যেকে যে সেক্টরে রয়েছি সেই সেক্টরে একটি প্রপার চেঞ্জ আনার চেষ্টা করেছি, এবং এই চেঞ্জ যেন সাস্টেনেবল হয় সেটা আসলে সবার কাছে প্রত্যাশা। এবং আমি সর্বশেষ একটা কথাই বলবো, আমরা আসলে এদিকে শিখতে এসেছি, আমরা আসলে দেশের জন্য কিছু একটা মেসেজ রেখে দিতে চেয়েছি। আমরা আসলে জেনারেশন জি বা জেন জি, আমরা চাই যে আমাদের জেনারেশনের হাত ধরে আপনারা সবাই একটা নতুন বাংলাদেশের শপথ গ্রহণ করুন, একটা নতুন বাংলাদেশের নেপথ্যে কাজ করুন, এবং দুর্বার গতিতে আমাদের সকলের বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যান।